কেবলমাত্র এই দিকটাই খুলছে, ওই দিকটা খুলছেই না। নিচেরটা ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সামান্য ওটা এই যে ইঁদুর ঢুকে কেলেঙ্কারি করেছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব ভালো কিছু দৃশ্য দেখিয়ে ব্লগটা শুরু করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। কিন্তু আজকের দিনটা আমার এভাবে শুরু হয়েছে। 30 বছরের পুরনো দিওয়ান এবং 30 বছরের পুরনো আভ্যন্তরীণ প্লাই, এতদিন পর এটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এবার এটাকে একটু নবজীবন দিতে হবে। সমস্ত কিছু মেস হয়ে গেল, যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে। তবে যা হচ্ছে ভালো হচ্ছে, এই আর কি। বাজেট বেশি হয়ে গেছে, এটিএমে যেতে হবে, বাজেট বেশি হয়ে গেছে। আমি দূর থেকে দেখে গেছি আম, পরে বোঝা গেল যে নাম পেঁপে। আরে বাপরে বাপ, দারুণ! কি ঠান্ডা লাগছে বাপরে বাপ, শীতকালের মতো। মানে হাওয়াটা এত জলো আর এত এত কেমন একটা লাগছে যেন। একটু জোর পায়ে হাঁটলে হয়তো বা ঠান্ডাটা কম লাগে। হাঁটিনি, প্রায় দৌড়েছি। টাকাটা তুলে নিয়ে আবার চলে এলাম। সত্যি সত্যি গরম লাগছে এখন। এই যে এসে দেখছি পরিষ্কার করে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ হলো আমাদের ওই দাদা কি বলে না, গণেশ দা গেছে, পাত্তা নেই দেখছি। বহুক্ষণ দাদা দোকানে বসেছিলেন, দোকান খোলেইনি। দোকান খুলিয়ে তারপরে গিয়ে প্লাই নিয়ে এসেছেন। তবে কাজটা আজকে খুব ভালো হয়েছে। এই কাজটা কিন্তু অনেকদিন আগেই করা উচিত ছিল, আমরা বুঝতেই পারিনি যে ভেতরটায় এই কাণ্ড হয়ে রয়েছে। আর বললাম তো, বহু দিনের প্লাই, সুতরাং এটাতেও একটুখানি এরকম হয়ে যাবে, সেটা স্বাভাবিকই। তবে বাজেট অনেকটাই বেশি হয়ে গেল কাজের, ঠিক কথা, কিন্তু কাজটা খুব ভালো করেছেন ইয়েদা, আমাদের গণেশদা। আর এখন ঠেলা ঠেলি এই সমস্তগুলো হচ্ছে কারণ আজকে এই জায়গাতে আমি, যেহেতু গণেশদা এসেছে, আমি কতগুলো মানে ফটো লাগানোর ব্যবস্থা করছি। তো কি হয়েছে জানেন তো, এই যে বুক র্যাকটা, এটা বহুদিনের, আমার ব্লগ শুরুর পর থেকে এটাকে আপনারা দেখছেন। এটা তার অনেক আগের বুক র্যাক। তলাটা না খারাপ হয়ে গেছে, কোনো রকমের ঠেকান দিয়ে এটাকে চালানো হচ্ছে। এই জিনিসটাকে আমাদের আর খুব একটা রাখবার ইচ্ছা নেই। এটাকে আজকে আমি খুব সফলভাবে বিক্রি করে দিচ্ছি। আমার শ্বশুরমশাইও সেটা বুঝতে পারছিলেন। অ্যাকচুয়ালি বুম্বাদাই বলছে যে এটা রাখার দরকার নেই, কারণ আর কত বুক র্যাক লাগবো। আর এমনিতেই আমি বই ডিক্ল্যাটার করেছি, মানে বই কেন, অনেক কিছুই করেছি। আজকে প্রথম কোনো একটা আসবাব বাড়ি থেকে আমি বার করে দিচ্ছি, অবশ্যই বিক্রি করে দিচ্ছি। আমাদের এখানে কয়েকটা ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, যারা পুরনো আসবাব বিক্রি করেন এবং কেনেন। তাদের মধ্যেই একজন এসে নিয়ে গেল। প্রচুর দরদাম করতে হলো, ঠিক কথা। আর একটু প্রত্যাশা বেশি ছিল, হয়তো বা এত ভালো এত মজবুত একটা বুক র্যাকের জন্য আমি পাবো। কিন্তু ঠিক আছে, যেটা পেয়েছি সেটাও নেহাত কম নয়। এতদিন তো আমি সমস্ত আসবাবপত্র এদিক ওদিক বিলিয়েই দিয়েছি, সে আন্দাজে যেটা পেয়েছি সেটা নেহাত খারাপ নয়। যাই হোক, এখন আপাতত এগুলো সমস্ত কিছু খালি করছি। আর এইটা হচ্ছে যেটা এখন আমি করে দেব। আমি যদিও আজকের দিনে সব কাজ শেষ হবে সেটা প্রথম থেকেই কিন্তু আশা করিনি। যে বইয়ের র্যাকটা কিনেছিলাম সেটা না অ্যাসেম্বল করাটা আমার কাজ নয়। আমি ভেবেছিলাম ওটা বোধহয় আমাদের গণেশদা করতে পারবেন, কিন্তু গণেশদা যা বুঝতে পারলাম এইসব কাজে খুব একটা তার কনফিডেন্স নেই। তা সেই জন্য তিনি আজকে করলেন না, বললেন তিনি কালকে আরেকটু ব্যাপারটা বুঝে নিয়ে করবেন, অথবা তিনি কাউকে একটা নিয়ে আসবেন যে কাজটা করে দেবে। তো সেটা যদি হয়ে যেত তাহলে আজকে কিন্তু আমার সম্পূর্ণ কাজটা হয়ে যেত। কিন্তু সব মিলিয়ে মিশে কাজ করতে এত দেরি হয়ে গেল যে আজকে ওটা শেষ করতে পারলেন না। তো ঠিক আছে, গণেশদাকে 2 দিনের হাজিরা দিতে হবে, আমার তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই যে র্যাকটা, এটা আমি এখন এখানে রাখছি, কারণ পেছনের দেয়ালটা আমাকে খালি করতে হবে। একটাই খালি খারাপ হয়েছে, সেটা হচ্ছে মামুনিটাকে আজকে অনেক বেশি সময় আমাদের দিতে হয়েছে। মামুনি জানতো না যে আজকে আমাদের বাড়িতে এত কিছু কাজকর্ম আছে, যার ফলে ওনা বাড়িতে রান্না করে আসেনি। অবশ্য সেই জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি, 2 প্যাকেট বিরিয়ানি আমি সুইগি করে দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে জানেন তো, গণেশদা না প্রচণ্ড ব্যস্ত। আমি কালকে সন্ধেবেলা পর্যন্ত শিওর ছিলাম না যে আজকে গণেশদা আসবে কিনা। ধরার চেষ্টা করছি কয়েকদিন থেকে, কিন্তু উনি কাজ করতে বাইরে গেছিলেন, শহরের বাইরে। যার ফলেতে আমাকে কালকে যখন ফোন করেছে, কনফার্ম করেছে, তখন রাত।
যার ফলে মামনিকে আগে থেকে বলে দিতে পারিনি। তো এখন এই যে ডিভানটা মোটামুটি হয়ে গেল, একদম নিচে পাটাতনটা ঠিকঠাক করে দিলেন। ধীরে 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 কাজ করেন, খুব একটা তাড়াহুড়ো করে কাজ উনি করেন না। তো তারপরে এই ঘরটার অবস্থা তো দেখছেন কি, সেটা তো না মুছলে তো চলবেই না। তো সেটা ঝাড়া পোছাটা হয়ে গেছে। আর আলপনাদি খুব একটা যে এখানে মানে অংশগ্রহণ করতে পেরেছে তা না, কারণ নিচেরটা আলপনাদিকে সামলাতে হচ্ছে, আমার শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া সেগুলো কিছু। তো আমাদের ঘরের ডিভানটা তো একটু খারাপ অবস্থা হয়ে গেছিলো, আজকে গণেশদা সেটাও করে দিলেন। এবং এই যে শেষ পর্যন্ত আমি ওই ফোন করে কয়েকজনকে করেছিলাম, তাদের মধ্যে একজনের সাথে যার সাথে পোষালো তাকে আমি ডেকে দিলাম, সে কিন্তু নিয়ে গেল সাথে সাথে পেমেন্ট করেই। তারপর অনেকগুলো কাজ আজকে হলো, তার মধ্যে এই কাজটা হচ্ছে বাবার ওই ফটোটা গণেশ দাবার লাগিয়ে দিলেন। আর এই যে মামুনিটা আমাদের এত কাজ করে দিয়েছে, সে বাড়িতে গিয়ে রান্না করবে তারপর খাবে, তো এই জন্য সুইগি করে দিলাম ওই 2 প্যাকেট বিরিয়ানি ওর আর ওর হাজব্যান্ডের। বাচ্চাটুকুই শুধু করে আসতে পেরেছিল, মানে করে এসেছিল। ও যদি জানতো তাহলে কিন্তু করে আসতো, হয়তো আমাদের বাড়িতে ঢুকতে ওর ওই আধ ঘন্টার মতো দেরি হতো, কিন্তু কাজটাও করে আসতে পারতো। সেটা যখন করেনি, কি আর করা যাবে। আর মামুনিদের কোনো ফোন নেই, ওর হাজব্যান্ডের কাছে একটা ফোন আছে, সে ফোনটা কেন জানি না ধরে না। আগে থেকে একটু জানিয়ে দেবো সে কোনো আমার উপায় ছিল না। তো যাই হোক, ঠিক আছে। এখন এই যে গণেশদা এই কাজটা যেটা করছে সেটা হচ্ছে শেষের আগের কাজ আর কি। এই যে জিনিসগুলোকে আমি লাগাচ্ছি সেটা করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে, সিদ্ধান্ত নিতে যে কোথায় লাগানো হবে। প্রথমে ভেবেছিলাম যে এই পুরো দেয়াল জুড়েই 6টা ফ্রেম লাগাবো, কিন্তু আসলে কি জানেন তো বন্ধু, আমার হাজব্যান্ড তো এখানে ভিডিও করে, ওই ভিডিওর জন্যই আসলে এই জিনিসগুলো ফ্রেমগুলো দরকার। আমি এরকম করে লাগালাম কারণ বাকি যে মধ্যবর্তী জায়গাটা তাতে ভদ্রলোকের ফিগারটা আসছে, অর্থাৎ আমাকে অনেকবার করে বসে ক্যামেরা অ্যাঙ্গেলস দেখে দেখে কোন দিকে দিলে ফ্রেমগুলো ঠিকঠাক ক্যামেরায় ধরা পড়বে সেই অ্যাঙ্গেল বুঝে কিন্তু আমাকে কাজটা করতে হয়েছে। যার ফলে এটা হয়তো বা শুধু দেখার জন্য হয়তো খুব একটা খারাপ ভালো লাগছে না, আমি জানি, কিন্তু এটা আসলে আমি কেবলমাত্র করেছি আমার হাজব্যান্ডের ক্যামেরায় যাতে সবটুকু ভালোভাবে ধরা পড়ে সেই জন্য। তবে এই একজন অধ্যাপকের ঘরে বইটা বড্ড বেশি মিসিং, বইয়ের একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তবে আশা করছি কালকের মধ্যে হয়ে যাবে। এই যে আমি তার ভিডিওগুলো দেখছি, আজকের ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক হয়েছে। আর এটা হচ্ছে ঠিক কালকের ভিডিও। এখানে পেছনটা অনেকটা মেসি লাগছে। ভদ্রলোকের তো কি জামা পরবেন, কি চুল কাটবেন, কি দাড়ি কাটবেন, এই সমস্ত ব্যাপারে এতটুকু সচেতনতা নেই। ওনার পেছনটা যে কি হবে উনি জাস্ট এমনি এমনি বসে যায়, পেছনে কি আছে কি বৃত্তান্ত কোনো দিনও এগুলো খেয়াল করে না। কাজে এই কাজগুলো করতে হয় আমাকে। এই যে তিনি ভিডিও করেন সব কিছু ভালো কথা, আসল কাজটা তিনিই করেন, কিন্তু এই পেছনের কাজগুলো আমাকে করে দিতে হয় চিরকাল। তো যাই হোক, এখন আপাতত তার ভিডিওতে আমার মনে হচ্ছে একটুখানি বেটার লাগছে, তবে বইটা মিসিং বন্ধু, এটা তো বলতেই হবে। যাই হোক, এখন দেখে তাকে আজকের ভিডিওতে ভালো লাগছে, সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করেছে, কারণ ঘরটাতে আসবাব কম থাকলে সাউন্ড একটু বাড়ে বলে আমার মনে হয়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি 60% কাজ করে ফেলেছি, 40 ভাগ কালকে হয়ে যাবে। হয়ে গেলে এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। বাপরে, বিশাল ঝড় শুরু হলো। শিল পড়ছে, শিল পড়ছে, শিল পড়ছে, শিল। কিছু কি বুঝতে তো পারবেন না, বাইরে তো সম্পূর্ণ অন্ধকার। মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন খানিকটা বোঝা যাচ্ছে। বিভৎস বৃষ্টি পড়ছে, বিভৎস। তো কিছু লাইট ফাইট বন্ধ করে দিয়ে, কারণ কখন কারেন্ট আসবে বোঝা যাচ্ছে না। যে পরিমাণে ঝড় হলো এবং হচ্ছে এখনও, আগের থেকে একটু কমেছে, তাতে কোথাও গাছ ফাছ ভেঙে পড়লে তো কোনো প্রশ্নই নেই। রাত্রেবেলা জানি না আসতেও পারে, আগের মতো তো এখন রাতভর কারেন্ট থাকে না তা তো হয় না। তবে আমার আর মেয়ের বেরোনোর কথা ছিল, আমরা ভেবেছিলাম যে থ্যাংক ইউ মাম্মা, হ্যাঁ এটা কফি তো। আমি আর টুকু ভেবেছিলাম বেরোবো, তারপরেতে মোক্ষম সময় আমার একটু ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। আমার মেয়ে আমাকে ডাকেনি, ওইটুকু সময়ের মধ্যে নাকি আমি নাক ডাকছিলাম। আমার দেখুন তো দেখি মিথ্যে কথা বলে, না না হয়তো ডাকিনি। উঠলাম, ওঠার পর থেকে এরকম তাফাল হাওয়া। ভালোই হয়েছে, ভগবান ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে বেরিয়ে এই সময়টা হয়তো মাঝ রাস্তায় থাকতাম, বুঝলি, কোথায় দাঁড়াতাম, কোথায় ছাটের কী দরকার ছিল। সামনে এখন পরীক্ষা চলছে, যা আছে ভালোই আছে। কিছু খাবি, সুইগি করবো? এই ওয়েদারটা হচ্ছে ভূতের গল্প শোনার।
তারপরে একটু পকোড়া একটু গরম তেলে ভাজা খাওয়ার। আমার তো আর সে ঘুরে বালি, কিন্তু মেয়েটাকে কী করে বঞ্চিত করি। কিন্তু সুইগি করলে সেই লোকটাকে তো আসতে হবে, তার থেকে বাড়িতেই কিছু করে নেওয়া যাক। খাবি কিছু? খাবে না। আমাদের তো সব একবেলা খাবারের আমরা হেভি পয়সা বাঁচাই, বুঝলেন তো। একমাত্র হচ্ছে আমার বেটি, তা সে হোয়াইট সস পাস্তা খাবে। আপনারা ভাবেন আমি পাস্তার, হ্যাঁ ওটা তো অবশ্যই ব্র্যান্ড প্রমোশন, হ্যাঁ, কিন্তু আপনারা ভাবেন যে শুধুই কোথায় ব্র্যান্ড প্রমোশন করি, তা না, আজকেরটা ব্র্যান্ড প্রমোশন না, কিন্তু আমার মেয়ে হোয়াইট সস পাস্তা খাবে। এত টেস্টি হয় না পাস্তাটা। তো যাই হোক, চলুন ওকে চটপট করে বানিয়ে দিই। ওইদিকে টানিস না, ওই দিক দিয়ে বাইরে বার করতে হবে। আমার হাত থেকে পড়লো একটা বাটি, একবারে খান হয়ে গেল। এই যে হতেই পারে বুঝলাম, হ্যাঁ ওদিকটা আমি ঢুকিয়ে দিলাম তো। মোটা ঢুকোবি না, ওটা বার করে নে, বার করে কর্নার করে রেখে দে, যাতে মানে ওই যে ওপর থেকে বার করতে গেলাম, হাত থেকে স্লিপ করলো, করে এই সবজির ঝুড়িতে পড়লো, পরে চালের ড্রামে পড়লো, পরে দেওয়া নিচে পরে খান হয়ে গেল। ওটা এটা দে, এই যেটাকে এরকম করে নিয়ে, এই যে দেখতে পেয়েছিস, দাঁড়া, রান্নাঘরে এক তো ঢুকি না, ঢুকলে না অপকীর্তি করে রাখি। মেয়ের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি বড়ের জন্য একটুখানি কফি। বাইরে একটু বৃষ্টি বাদলা পড়ছে, কফি খেতে ভালোই লাগবে, যদিও ডিনার হয়ে গেছে। তো ঠিক আছে, মেয়েকে দিয়ে দিই, মেয়েটার আমার খিদে পেয়ে গেছে। কফি খেতে গেলে স্যারের একটুখানি স্টিভিয়া লাগে, স্যারকে একটু দিয়ে আস। স্যার একা উল্লাস, একা উল্লাস। পেছন পছন্দ হয়েছে? সরি, মানে পেছন এইটা অন্য কিছু মিন করিনি। কি রকম ধরনের স্ক্যান্ডালাস কথাবার্তা? পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ তো হবেই, স্বাভাবিক। স্বাভাবিক কেন? এটা তুমি তো এক্ষুনি যে প্রশ্নটা করলে, তার উত্তর তো সেটাই তো স্বাভাবিক হয়। না সত্যি হ্যাঁ, পছন্দ হয়েছে, খুব ইন্সপায়ারিং। আমি দেখে ইন্সপায়ার্ড হচ্ছি। হচ্ছে? কেন হবো না? আচ্ছা, এই যে আমাদের গণেশদার ব্যাগ রেখে গেছে, এটা গণেশদার ব্যাগ, গণেশদা এসে কালকে এটা সেট করে দিয়ে যাবে। হ্যাঁ, আর কিছু বলবে? এইটুকুনিতে আমি এত শকড হয়ে গেছি, এত ইন্সপায়ার্ড হয়ে গেছি, আর নতুন করে কি বলবো। খুব খুশি হয়েছি আমি। আচ্ছা, মানে অধ্যাপকের আজকে ভিডিওতে দেখলাম বইগুলো সত্যি, মানে বইগুলো মিসিং আমার মনে হচ্ছে। একটা জায়গায় একটু বই দরকার রাখাটা, এবং সেগুলো তো অবশ্যই আমার হাজব্যান্ড বই সাজিয়ে রাখার জন্য নয়, তিনি প্রভূত পড়েন। হ্যাঁ, তো অনেক বই ওর মধ্যে এখানে এঁটে যাবে আশা করছি। তো এই যে এটা কেমন একটা, এটা আমার একটু বাড়তি মনে হচ্ছে। যাই হোক, মানে এই দিকের যে কোনো একটা, ওই দেখুন দেখেছেন তো অধিকন্তু না দোষায়। আচ্ছা, এটা বরং পরে একদিন ভালো করে দেখাবো, সে দেখেই ফেলেছেন আপনারা, এমন কিছু নয়। তা আমি কিন্তু এখানে বসে অনেকবার করে বসে ক্যামেরা ধরে হ্যাঁ সব কিছু দেখেছি, যে কতটুকু আসবে না আমি জানি। বাকি এই দেয়ালটা খালি লাগছে, কিন্তু আসলে এটা তো ওই ভদ্রলোক বসে ভিডিও করেন, পেছনটা যতটুকু দেখা যাবে ততটুকুই করা, তো যার ফলে এই জায়গাটা ফাঁকা রয়েছে, কারণ এই জায়গাটাতে ভদ্রলোকের ক্যামেরা অ্যাঙ্গেলে শরীরটা চলে আসে। তা এই দিকটা খালি আছে, সেটুকু এই অবধি পর্যন্ত আসবে বইয়ের র্যাকটুকু। হ্যাঁ, ব্যাপারটা শুনিতে যত সোজা মনে হইতেছে, ব্যাপারটা তত সোজা ছিল না, কিন্তু ঠিক আছে, হয়েছে। আর এই যে এইভাবে করে বইগুলো রাখা আছে, বড় খারাপ লাগছে। কালকে ঠিক হয়ে যাবে। এসেছিলাম তখন মাত্র 2টি কাপ ছিল, 2টি না 3টি কাপ ছিল, আর এখন দেখুন এতটুকু সময়ের মধ্যে কতগুলো বাসন হয়ে গেল। সমস্ত এখন বেজে নিই, রান্নাঘরে একেবারে ক্লিন করে ফেলি। যখন তখন আবার ঝড় বৃষ্টি আসবে, কারেন্ট হয়ে যাবে বন্ধ, তখন সেই বিচ্ছিরি ব্যাপার, যেন সময়ের কাজ সময় করি। অন্নপূর্ণা পুজোর আগে আর কোনো ঘর ক্লিন করি বা না করি, আমাকে রান্নাঘরটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো আচ্ছা, আপনারা কারা কারা এক ঢোকে, মানে এক নিঃশ্বাসে জল খেতে পারেন? আমি কোনো দিন পারি না, জানেন তো। এক ঢোক খেয়ে আমাকে নিঃশ্বাস নিতে হয়, বোতল থেকে মুখ নামাতে হয়, তারপর আমি দ্বিতীয় ঢোক খেতে পারি। আমার চিরকালের স্বভাব এটা। তো যার ফলে আমার না জল খেতে খুব সময় লাগে। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু রান্নাঘর গোটানো রাত্রিকালীন সেটা দেখাচ্ছি। তো এই সময়টায় আমার বর ওই যে দিয়ে দেবে বলে তারপর দিয়ে দেয়নি, সেটা নিয়ে খুব মন খারাপ। হ্যাঁ, তো আমি কিন্তু প্রথম থেকেই জানতাম যে খুব একটাই ব্যাপারটায়। যাই হোক, ঠিক আছে, পশ্চিমবঙ্গে এত সোজা, সেটা নিয়েই বলছিলাম। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত ছাড়ুন ওই সব কথা। তো এখন রান্নাঘরটা মোটামুটি গুটিয়ে ফুটিয়ে ফেললাম। এরপর ওই তিলটা ভেজাতে ভুলে গেছিলাম, তখন পরে অবশ্য ভিজিয়ে দিয়েছি। আর আমার মেয়েটা না আজকাল খুব পাজি হয়েছে, জানেন তো। ওই কাঠবাদাম আর ওই কিশমিশ খেতে চায় না, বলে টানা 2 বছর খেয়েছি, আর খাবো না।
তো এখনও ভর্তি আছে আমার কাছে। আমি বললাম, বাবু এই কেনা হয়েছে এই কটা মাত্র আছে, এটুকু শেষ করে দে। বলে এটা শেষ হলে তুমি আবার কিনে এনে বলবে ভর্তি আছে, এ কটা শেষ করে দে। ও মানে বুঝে গেছে আর কি আমার চালগুলো। যাই হোক ঠিক আছে, আর কি বলবো। এখন অনেক দিন পর দেখাচ্ছে কিন্তু এই লবণ দিয়ে সিঙ্ক টিঙ্ক মোছা, যে কোনো কিছু বন্ধুরা শেষে সিঙ্কটাকে মুছতেই হবে, মাজতেই হবে। মেজে নেবেন, কোনো অসুবিধা নেই। বাসন তো প্রথম কথা কিছুই বাকি থাকে না এখন। আর সিঙ্কও আমি প্রত্যেক দিনই মাজি, এবং সবার শেষে একটুখানি করে লবণ দিয়ে মেজে শেষে লবণ একটুখানি ওই গোড়াতে ছড়িয়ে দিই, মানে মুখটার মধ্যে আর কি, নর্দমার মুখেতে। তো এই টোটকা কিন্তু খুব উপকারী, এবং যারা করেন তারা নিয়মিতভাবে আমি জানি আমাকে জানিয়েওছেন অনেকে ব্যক্তিগতভাবে। কেউ কেউ কমেন্টেও কিন্তু লেখেন, যারা কমেন্ট পড়েন তারা হয়তো বা জানেন। এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব ইজি একটা টোটকা, যেটা কিন্তু সংসারের মঙ্গলের জন্য কিন্তু খুব খুব প্রয়োজনীয়। তা আপনারা যারা করছেন না, বা অনেক দিন থেকে করেন না, বা এককালে করতেন তারপর এখন করা বন্ধ করে দিয়েছেন, তারা কিন্তু এটা করবেন বন্ধুরা। এই কাজটা কিন্তু ভুলবেন না। আমিও তিল ভেজাতে ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু আমি কিন্তু কোনোদিন এই সিঙ্ক পরিষ্কার করতে ভুলি না, লবণ দিয়ে রাখতে অন্তত কোনো দিন ভুলি না। তো যাই হোক, এখন এই যে ওগুলো আলপনা দিয়ে সেই বিকেল বিকেল করে এসে মেলে দিয়েছিল, সেগুলো আমার শ্বশুরমশাইগুলো মনে হয়েছিল প্রথমে যে শুকিয়ে গেছে, ওগুলো না ওনার ওই চুলের, ওগুলো একটু টাইম লাগে ইয়েতে। আর সবই তো হাতে কাঁচা, ওই হাতার দিকটাতে একটুখানি ভেজা ভেজা মতো আছে। এগুলো যখন আলপনা দিয়ে মেলে দিয়েছিল, তারপর ফ্যান চালানো ছিল, যার ফলে যতটুকু শুকোনোর ওই ফ্যানেতেই শুকিয়েছে। শ্বশুরমশাইটা সামান্য একটু বাকি আছে, আর বাদ বাকি সব শুকিয়ে গেছে। ওগুলো সব যথাস্থানে ভরে রাখি। তিলটা ভেজাতে ভুলে গেছি, সেটা ভেজাবো, ব্রাশ করবো, পোশাক ছাড়বো, ভগবানের সামনে যাব, প্রণাম করবো, একটা ভালো একটা দিন উপহার দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাবো। এই তো কাজ এখন। তো তার আগে আর একটা কাজ, সেটা হচ্ছে ব্লগটাকে এন্ড করবো। কতক্ষণে কি হয়েছে জানি না ভিডিও, তবে যা হয়েছে হয়েছে। একটা গোটা দিনের দিনলিপি প্রত্যেক দিন 20 পাতারই লিখতে হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে আমি একটা পাতা 1 মিনিট করে ধরছি। হতে পারে কোনোদিনও 16 পাতা, কোনোদিনও 15 পাতা, কোনোদিনও 18 পাতা, আবার কোনোদিনও 25 পাতা, হতেই পারে। দেখা যাক, কালকের দিনটা ভালো কিছু একটা হবে আশা করছি। মানে আমার এই বুক একটা ইয়ে হয়ে যাবে, পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি এই সমস্তগুলোকে শিফট করে দিতে পারবে। যে ঘড়িটা কিনেছি, এটা দুদিকেই ঘড়ি, এই যে এদিকে ওদিকে দুদিকে এটা। আর ভাগ্যিস বেরোয়নি, আমি ভেবেছিলাম যে বিকেলবেলা গিয়ে ব্যাটারিটা কিনে আনবো, কিন্তু আশপাশের দোকানে কিন্তু ব্যাটারিটা এরকম ব্যাটারি মামুনি গেছিলো ইয়ে করতে। মানে এটা যেতে গেলে আমাকে একটু ওই আরামবাগ ওই সব জায়গায়, বা হাতিমোড়ে ওই সব জায়গায় একটু বড় বড় দোকানেই যেতে হবে। তা আশপাশের ছোটোখাটো দোকানে এই ব্যাটারিটা ছিল না, মানে পেন্সিল ব্যাটারিও না, আবার খুব মোটা ব্যাটারিও না, মাঝামাঝি যেটা ঘড়ির ব্যাটারি হবে। আর এটাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো তখন ভেবেছিলাম যে যখন টুপুরকে নিয়ে বেরোবো তখন এটা একসাথে নিয়ে যাবো, একবারে কিনে নিয়ে আসবো। কিন্তু ভাগ্যিস বেরোয়নি, ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিলাম, ওই রকম একটা ঝড়ের মধ্যে নালে পড়ে যেতাম। তো যাই হোক ঠিক আছে, কালকে হবে সমস্তটুকু। কালকে একটু আমিষ বাজার করতে হবে একদম। আমাদের উপরে আমিষটা একদম শেষের পথে প্রায়। ডিম আছে, মাংসটা নেই, মাংসটাই নেই কেবলমাত্র। তবে যখন যাচ্ছি, এখন তো প্রত্যেক দিন 3-4টে করে ডিম খেতে হয় আমাকে। ডিমটা শেষও হয়ে গেছে, সেটা প্রায় ধরুন 7-8টা মতো আছে। ওটুকুতে আমাদের এখন চলবে না, একটা গোটা পাতা নিয়ে আসবো, যাবোই যখন নিয়ে আসবোই আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে আমি আশা করছি কালকের দিনটা ভালো হবে। মোমেনাদির শাড়িটা আজকে আমি কিনতে যেতে পারিনি, এবং মা বলে দিলেন মোমেনার শাড়ি তুই অনলাইনেই পাঠাস। তা ঠিকই বলেছেন, অনলাইনে করলে আমার অনেক সুবিধে। নাহলে এখান থেকে কুরিয়ার চার্জটা নিয়ে নেবে, তাতে করে তার আর একটু টাকা বেশি দিয়ে হয়তো বা একটা ভালো শাড়ি হয়ে যাবে। সেই জন্য একবারে অনলাইনেই পাঠিয়ে দেবো সেরকম। তবে আপনাদের আমি দেখাবো যে কীরকম শাড়ি আমি দিচ্ছি, ছবি টবি দেখাবো। তো চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।